আজ রবিবার দুপুরবেলা খাওয়া দাওয়ার পর ঝিমঝিম করে এলো বৃষ্টি। মনটা ভেঙে গেল যে বর বাড়িতে রয়েছে, একটু বেড়াতে যাবো ভাবলাম বাইকে করে ঘুরতে, তা কি করব। কিন্তু কিছুক্ষণ বাদেই থেমে গেল। তখনই সঙ্গে সঙ্গে বরকে বললাম চলো একটু ঘুরে আসি। ও বলল কোথায় যাবে? আমি বললাম আমার তো একটাই জায়গা, মন্দির। আমাদের বাড়ি থেকে খানিকটা দূরেই বাইকে করে গিয়ে একটা মন্দির, এত বড় মন্দির না, ছুটি থাকলে আমরা তিনজনে চলে আসি, খুব ভালো লাগে। এখানে আধ ঘন্টা টাইম কাটানো মানে অনেকটা ফ্রেশ লাগে মাইন্ডটা। এটা হচ্ছে একটা ব্রহ্মা মন্দির, বনমালীপুর ব্রহ্মদত্ত ধাম নামে পরিচিত। দেখো কতখানি এলাকাটা, জায়গাটা জুড়ে মন্দিরটা তৈরি হয়েছে। তোমরা না নিজের চোখে দেখলে বিশ্বাসই করতে পারবে না যে এতখানি জায়গা জুড়ে এত বড় একটা মন্দির। আমার তো মনে হয় না আমি আর এত বড় মন্দির কোথাও দেখেছি বলে। আমি এই ফার্স্ট আমাদের এইখানেই এটা দেখলাম। তোমরা যদি মনে করো আসবে, কেউ আসতে চাও, তাহলে যোগাযোগ করো, আমি ঠিকানাটা দিয়ে দেবো, তোমরা আসতে পারো। আশা করি খারাপ লাগবে না, খুব ভালো লাগবে। তো মন্দিরে ঢুকছি, আর এখানে সব সময় মারাঠি ভাষায় গান হয়, যেহেতু ব্রহ্মদত্ত ধাম মারাঠিদের মন্দির, তাই। আর ভিতরে সন্ধ্যাবেলা যাওয়া মানে অনেকটা ভালো লাগবে আরও, কেননা সমস্ত লাইটগুলো না জ্বলে। দিনের বেলা লাইটগুলো জ্বলে না, তো তা দেখতে ভালো লাগে না, সন্ধ্যা সন্ধ্যা করে একটু ভালো। আর এই যে মন্দিরের ছবিগুলো দেখতে পাচ্ছ, এই মন্দিরগুলো কোনো না কোনো জায়গায় নির্মাণ হয়েছে। যিনি এই মন্দিরটা নির্মাণ করিয়েছেন উনি ওগুলো করিয়েছেন, কারণ উনি একজন বড় ব্যবসায়ী, আর তিনি নাকি স্বপ্নাদেশ পেয়েছিলেন, তাই তিনি এই মন্দির নির্মাণ করিয়েছেন। আর মেয়ে এখানে বক্সে টাকা দিল ঠাকুরের জন্য, আর কিছু প্রসাদ দিয়ে দিল। প্রসাদ হিসাবে নকুলদানা আর বড় বড় চিনি ছিল। তো আমরা ঠাকুরের মুখটা দেখাতে পারলাম না, কারণ এখানে ভিডিও করা, সেলফি তোলা নিষেধ। আর এখানে খোল করতাল বাজছিল, মারাঠি ভাষায় অল টাইম গান হচ্ছিল, তাই ওই অডিওগুলো আমি স্কিপ করে নিজের অডিও ভয়েস দিচ্ছি। আর আমার একটু ভুল ত্রুটি হতে পারে, কারণ আমি প্রথম ভিডিও করছি, তো তোমরা একটু ক্ষমা দৃষ্টিতে দেখে নিও। ভিডিওটা দেখে যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থেকো। আর বর বললো তাড়াতাড়ি বাড়ি চলো, বৃষ্টি আসতে পারে, সন্ধ্যা হয়ে গেছে, লেটে এসেছি আজকে। তাই বেরোনোর পথেই দরজাটা দেখতে পেলাম, এত সুন্দর হাতের কারুকার্য, তাই এর একটু ভিডিও করে নিতে ভুললাম না। তো তোমরা কার কেমন লাগলো ভিডিওটি প্লিজ কমেন্ট করে বলো। তো আমরা বাইক নেব, এবার বাড়ি যাব, সন্ধ্যা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ চারিদিকের পরিবেশটাও কত সুন্দর।